জমি সংক্রান্ত বিষয়ে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় বিচার চেয়ে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে ধর্নায় বসলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 2 নম্বর ব্লক শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, জমির খতিয়ান চেয়ে ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে আবেদন করেন শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বেনারসি সাহা। এরপরেই জমির ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষেরই নোটিশ পাঠায় ভূমি সংস্কার দপ্তর। আর সেই নোটিশ হাতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন জমির মালিকের পরিবার। এরপর ভরা বাজারে জমি ক্রেতাকে মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে মেলেনি সুরাহা। ঘটনার প্রতিবাদে শুক্রবার বিচার চেয়ে গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে ধর্নায় বসলেন ওই ব্যক্তি। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত চত্বরে ধর্নার ঘটনা রীতিমতো হইচই পড়ে যায়। এই বিচার চাই প্ল্যাকার্ড হাতে নিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। আমার স্বর্গীয় বাবা মা কার্তিক চন্দ্র সাহা এবং গৌরী রানী সাহার নামে দলিল আছে। সেই দলিল আমি সরকারি হিসাবে সাবমিট করি রেকর্ডভুক্ত খতিয়ান করার জন্য। তারপরে বিএলআর অফিস থেকে সেটার নোটিশ পাঠায়। নোটিশ পাঠানোর পরে যারা নোটিশ পাইছে তারা পরিকল্পিতভাবে প্রদীপ মান্তা, নারায়ণ মান্তা, বাবার নাম যত্নেশ্বর মান্তা, সিভিক পুলিশের চাকরি করে প্রদীপ মান্তা, আর বাদল বিশ্বাস, বাবার নাম অনিল বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, বাবার নাম শচীন বিশ্বাস, আর বিপুল মান্তা, বাবার নাম বীরেন মান্তা। এরা নোটিশ পাইয়া পরিকল্পিতভাবে আমাকে বাজারের দোকান থেকে টাইনে হেসড়ে বের করে তারপরে আমাকে মারধর করে। তারপরে আমি থানাতে যাই, এটার ওখানে একটা দরখাস্ত জমা করি, বিচার চাই। এখন পর্যন্ত থানার থেকে কোনো খবর নাই। সকাল ভোর 5টার সময় আমাকে যখন হুমকি দিয়ে যায় যে আজকে তোকে মার্ডার করে ফেলবো, তখনও আমি থানাতে বারবার ফোন করছি, বলছে পুলিশ ভ্যান যাবে, পুলিশ ভ্যান যাবে। এখন পর্যন্ত কোনো পুলিশ ভ্যানের খবর নাই। আমি এই জন্য প্রধানের কাছে আমি লিখিতভাবে আমি বিচার চাইতে আসছি। আমার এই মারধরের যাতে সঠিক বিচার হয় আমি সেটাই চাই। আচ্ছা, আমাকে একটা, জমিটা কিনেছিল কারা? আমার বাপ আর মা। আচ্ছা, সেই সময় কি জমির সমস্ত পেপারস করে নেওয়া হয়েছিল? হ্যাঁ, রেজিস্ট্রি কিন্তু দলিল ফলিল সব কিছুই আছে। খতিয়ান হয়েছিল? না, তখন রেকর্ড করে নাই জমিটা। আচ্ছা, সেটা রেকর্ড ভুক্ত খতিয়ান করার জন্য যাই, তারপরে ওরা নোটিশ পাওয়ার পর আমাকে এভাবে মারধর করে। খতিয়ানের আবেদনকে আপনি করেছিলেন? হ্যাঁ, আমি করেছিলাম। বাবা মার খতিয়ান আমি আবেদন করেছিলাম তারপরে BLR বাবা মার দলিল হিসাবে। বিএলআর থেকে কি দুই পক্ষকে নোটিশ করা হ্যাঁ, হয়? দুই পক্ষকে নোটিশ করে। নোটিশ করার পরে কি হয়? নোটিশ করার পরেই ওরা আমাকে মারডাং করে কালকে বাজারে এসে হবেন। আচ্ছা, জমিটা এখন কার দখলে আছে? জমিটা আমার কিছু দখলে আছে, ওদের কিছু দখলে আছে। জমিটা তো ওরা বিক্রি করেছিল, তাহলে এবার দখল কিসের? হ্যাঁ, জমিটা ওরা বিক্রি করছে, ওদের গাঁও জুড়ি। ওরা আজকের নলে সকালবেলা আমাকে হুমকি দিবে কেন যে তোকে মার্ডার করে ফেলবো, তোকে জমি দেবো, তোকে মার্ডার করে ফেলবো। ওপেন বাজারে নগেনের আবার চার দোকানে এই